আপনি যেহেতু বিপদে পড়ে আইছেন তাহলে এক কাজ করেন। নামেন নামেন, মির্জা প্রায় পড়ছে। পরীক্ষা না দিতে পার আপনাকে গাড়ি কিটিয়া আপনার খবর আছে স্টানে আগুন লাগাই দিব মেয়ে ভাই কি যে কোন ভাই, 3 ঘন্টা রাস্তা আমি আমরা 5 ঘন্টা লাগাইছি। আমি আমার কথা শুনেন, একটু এই রাস্তায় সময় নাই দেখে নলে খবর আছে রাস্তায় যাত্রী নেই, আমি তো চলা লাগবো। যাত্রী গো তাড়াতাড়ি নিয়ে এলেও দোষ, আসতে এলেও দোষ। আচ্ছা ভাই, এনে জুয়েলারির দোকানটা কোন দিকে? আপা এইখানে তো জুয়েলারি দোকান পাইবেন না, জুয়েলারি দোকান তো মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ডে। এটা কোন দিক দিয়ে যাওয়া লাগবো? এখানে টার্মিনাল তো, এই দিক দিয়ে যান যাবো, অটো ভাড়া মোটামুটি 50-60 টাকা লাগবো। কি একটা বিপদে বললাম, কেমনে যাই চিনিও না। কি হয়েছে? আরে ভাই কয়েন না, বাইর থেকে রাগ করে আয়েশা বসি বাচ্চার বাবার সাথে। হ্যাঁ এখন কিছু জুয়েলারি জিনিস আসছিল বিক্রি করতাম, কিন্তু কেমনে বিক্রি করবো চিনি তো না দোকান। ও জুয়েলারি দোকান, কি কি আনছেন দেখি? আনছি দেখবেন আপনি। আমার বিশ্বাস করতে পারেন, আমরা হেল্পার মানুষ, আমাকে মধ্যে কোনো ঝামেলা নাই। আচ্ছা তো ঠিক আছে, দেখেন দেখেন আবার আশেপাশে লুকায় পড়েন। আর এই স্টেশন আমাগো বুঝছেন, এখানে কোনো 2 নম্বরে কি হয় না। এই যে এই চুড়িগুলা আর এই যে কানে আমারতেই দেন, আমি দেখি দেখেন। দুইটা জি দুইটা তো 1.5 ভরির উপরে আছে, তাই না? না আরো বেশি। এত বেশি হবো না আপা, আমরা মানুষ তো আর খাই বুঝছেন। 6 পয়েন্ট বেশি আছে। ও 6 পয়েন্টটা ধরে না। আচ্ছা কতটা হলে বেচবেন? না কত দিয়ে বেশ দেই 2-2.5 লাখ যাই বেস্তারি। স্বর্ণের দাম হিসাবে তো কি যে কোন খালা, আমগো মির্জাপুর এই স্বর্ণের দাম 2-2.5 লক্ষ টাকা দিবই না। আপনি বড় জোর বলে 50, এই যে 20 থেকে 25 হাজার টাকা ছাড়বেন। এত কম হ্যাঁ না, আরেকটা 50,000 কথা কই, তো আপনি আপনি যে নিয়েছেন, আপনি কোন দোকান থেকে কিনছেন? রামগো এলাকার দোকান থেকে কিনছি। তাহলে যেখানে কিনছেন হুম, ওই দোকানের রিসিপ্ট তো আনেন নাই। না রিসিপ্ট তো বাসায়, রিসিপ্ট কি সাথে আনছি? এই তো ধরা একটা খাইছেন। আপনি যখনই পাসপার যাবেন তখনই কব রিসিপ্ট দেন, আর যদি রিসিপ্ট না দেন আপনি চুর করে তো বাইরে আইবো। ও তাহলে কই বেসুম, কেমনে বেসুম? আমার একটা কাম কি আছে, বুদ্ধি আছে, এই যে না আমার কাছে দিয়ে দেন, আমি আপনার 1,500 টাকা দিয়ে দিই। 1,000 টাকা হইলো, একটু বাড়ায় বুড়ে দেন। শুনেন, আপনি যেহেতু বিপদে পড়ে আইছেন তাহলে এক কাজ করেন, এখানে 15,000 আছে বুঝছেন আর নাই? না, এই 15,000 টাকা নিয়ে আপনি মালটি আমার দিয়ে দেন। আচ্ছা আপনি এত করে যখন কইতাছেন, আমিও বিপদে বসি, টিয়াটাও তো দরকার। আচ্ছা নেন না। আচ্ছা যান। লালে লা। আজকে গাড়ির টাকা দিয়ে লাভ কইরা সারা রাত মাল খাবো। হাবিলান এ জমা দে, হ্যাঁ জমা দে। ওস্তাদ জমা না, ওস্তাদ রে কইন না জমা, আপনি রে 1-1.5 ঘন্টা পরে দিবেন। আমি 1 মিনিটের লেট করবো না, তুই কালকের জমাও দেস নাই। আমি গাড়ি কিনছি, তুই আস্তে আস্তে কথা করলে রে। হ্যাঁ? আমি গাড়ি কিনছি, তুই আমার গাড়ির জমা দিবি, তুই সারাদিন কাজ করছিস, গাড়ি জমা দিবি, তুই তোর বেতন যাবি কে? আমি 1 ঘন্টা পরে দেই। কি এর লেগে 1 ঘন্টা পর দিবি? কো আমার কাছে বিষয়টা খুলে ক। ঘটনার মধ্যে কাম তো এটা ঘটে এলিছি ওস্তাদ। কি কাম করছস? 2 লক্ষ টাকার স্বর্ণ মাত্র 15,000 টাকা রাখছি। 2 লক্ষ টাকা স্বর্ণটা দিই তো দিই। উনের ঘটনা কি হয়েছে আমার কথা শুনে নুন। এই যে বেটি না স্বামীর নবী যোগ রাখুই রে পড়ছে। আইছে আমি কইছি মির্জাপুর এখান থেকে অনেক দূর, 60-70 টাকা ভাড়া রাখবো। হ্যাঁ তাই এই যে মালটি আমার কাছে মাত্র 15,000 টাকা বেচাল দিছে। 2 দিনে 15,000 টাকা পান না আপনি, 15,000 টাকা বেচাল দিছে। মানে তুই গাড়ির জমার টাকা দিয়ে এই যে কিনা কিনছস? হ্যাঁ তোর ঘরে বউ আছে না? আছে। তোর বউরে স্বর্ণের জিনিস বানিয়ে দিছস কোনোদিন? আমি স্বর্ণের জিনিস পাম কোনে? কোন আপনি কি যে কোন স্বর্ণের জিনিস আমার বানানোর ক্ষমতা আছে? আমি চালাই গাড়ি। হারাম দাদা, স্বর্ণের জিনিস যদি হয় তাহলে এটা দিলে সাদা হয়ে যায় কাকা। সাদা হয় কে? কি রে? হ্যাঁ সাদা হইলো কে? এই মহিলা তো যাই কাঁচুর মহিলা।
একেবারে কেমন মহিলা বুঝছেন এমন ভাবে কইছে আমি তো বিশ্বাস করছি ভাই। তুই তো আর তোর উস্তাদ আমার টাকা দিয়া তুই আছে গাড়ি থেকে নামবি উস্তাদ আজকে গাড়ি থেকে নামবি তোকে আমি আর গাড়ি দিব না তোকে আর গাড়ি দিব না উস্তাদ এটা কই না এত কিছু জানি না আমি শুধিয়ে দেবো কাম করে শুধিয়ে দেবো তুই আমার বিকালের ভিতরে আমার ই দিবি আমার জমা দিবি এত লোক কে তোর হ্যাঁ এত লোক থাকবো কে লোকটা কমে পারস না আমি তো লোক আজকে কমাই না। যদি লোকটা না করতি আজকে ফাঁদে পা দিতি না তোর সংসারটা চলতো আমি আবার গাড়ির জমাটাও পাইতাম হ্যাঁ উস্তাদ, ভুল করছি আমি কালকে না যেন কামের বাড়ি থেকে এত কিছু জানি না আমি যাইতেছি গা কালকে আমার বিকালের ভিতরে টাকা দিয়ে গাড়ির চাবিটা দিয়ে যাবি সস আল্লাহ রে আমার মহিলাটা একবারে ভাতে বানাইল রে মহিলাটা আমার একবারে ভাতে না হইল রে